বোধিসত্ত্বা একসময় রাজার মূল্যায়নকারী ছিলেন। তিনি একাই প্রাসাদের কেনা সমস্ত কিছুর মূল্য নির্ধারণ করেছিলেন এবং বিক্রেতাদের কাছে তার দাম গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রাজা লোভী ছিলেন এবং বোধিসত্ত্বা ন্যায্য মূল্য প্রদানের প্রশংসা করেননি, তাই তিনি তাকে প্রতিস্থাপন করেন। যেহেতু তিনি যোগ্যতার চেয়ে সমমনতা চেয়েছিলেন, তাই রাজা একজন এলোমেলো কৃষককে বেছে নিয়েছিলেন যাকে তিনি কাজের জন্য তার জানলা দিয়ে হাঁটতে দেখেছিলেন। লোকটি একটি সম্পূর্ণ বোকা ছিল এবং সে জিনিসগুলির জন্য মূল্য বেছে নিয়েছিল তার প্রকৃত মূল্যের পরিবর্তে সম্পূর্ণরূপে ইচ্ছার উপর ভিত্তি করে। এক সময় মূর্খ নতুন মূল্যায়নকারী সিদ্ধান্ত নিল যে 500 ঘোড়ার মূল্য মাত্র 1 মাপ চালের। ঘোড়ার ব্যবসায়ী নিজের পাশে ছিলেন এবং বোধিসত্ত্বাকে জিজ্ঞাসা করলেন কি করা যায়। তিনি লোকটিকে বললেন মূল্যায়নকারীকে ঘুষ দিতে। যদি সে উত্তর দিতে রাজি হয়, রাজার সামনে এই প্রশ্ন: যদি 500 ঘোড়া 1 মাপ চালের মূল্য হয়, তাহলে 1 মাপের চালের মূল্য কত? মূল্যায়নকারী বিক্রেতার অর্থ গ্রহণ করেছিলেন এবং রাজার সাথে তার পরবর্তী শ্রোতাদের কাছে তিনি বলেছিলেন যে 1 পরিমাপ চালের মূল্য সমস্ত শহর এবং তার শহরতলির। সমবেত উপদেষ্টারা হাসি ও করতালিতে ফেটে পড়ল, চিৎকার করে বলল যে রাজা এবং মূল্যায়নকারী একে অপরের জন্য কিভাবে উপযুক্ত। মূর্খের মতো দেখে রাজা বোধিসত্ত্বাকে চাকরি ফিরিয়ে দেন।